আমাদের চোখের সামনে আমাদের বোনকে 3 দিন পর্যন্ত ধরে রেখে দর্শন করা হয়, শুধুমাত্র প্রতিবাদ ছাড়া আমাদের কিচ্ছু করার থাকে না। প্রিয় বন্ধুরা, আমরা চাই আগামীর বাংলাদেশ আমরা পরিচালনা করব। কোন কুলাঙ্গার যদি কোরআন অবমাননা করে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো, কেউ যদি ধর্ষণ করে 4 রাস্তার মাথায় তাকে ঝুলায় দিয়া গোটা মানুষের সামনে উপমা উদাহরণ সৃষ্টি করব। কারা কারা তুলে বলে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরাও রাষ্ট্র পরিচালনা করব। এই ভারতবর্ষে আমাদের 700 বছরের রাজত্ব ছিল। আজ আমরা রাষ্ট্র পরিচালনা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমার বোনকে দর্শন করা হয়, আমার সামনে কোরআনকে অপমান করা হয়। না না, আমি এটা সহ্য করে শুধু 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করব, এটা হবে না। নেতৃত্ব আমাদের হাতে নিতে হবে, রাষ্ট্র পরিচালনা আমাদের হাতে নিতে হবে। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, অতএব আমরাও রাষ্ট্র পরিচালনা করব। আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায়, শরিয়া প্রতিষ্ঠায়, কোরআনে আইন প্রতিষ্ঠায় কারা কারা রাজপথে আমাদের সাথে থাকতে রাজি একটু হাত তুলে বলে যে কাসিমি সাহেব হুজুর আর কাজ নাই, বুখারী শরীফ পড়া এখানে কেন আসলো? আমাদের ক্ষীণে অনেকে প্রশ্ন করে শামসুদ্দৌলা আশরাফী সাহেব আর কোনো কাজ নাই, সবকিছু বাদ দিয়ে এখন দেখি রাস্তায় ঘোরে, পথে পথে ঘোরে। আমরা জেনে বুঝেই পথে পথে ঘুরি, কারণ আমরা জানি আগামীর বাংলাদেশ ইসলামের জন্য যে পরিবেশ তৈরি হচ্ছে আমাদের রক্তে, আমাদের ঘামে। আগামীর দিনে কোনো কুলাঙ্গারকে রাষ্ট্রের চেয়ারে বসতে দিব না, দিব না, দিব না, জোরে বলা ঠিক না? ইসলামের দুশমনেরা আমাদের হযরত যে এই আসন থেকে নির্বাচন করবেন, ওনার কোনো স্বার্থ আছে? আরো আসতে বলেন। টাকা পয়সা পাচ্ছেন না খরচ হচ্ছে? তাহলে এর পরেও কেন কাজ করে যাচ্ছেন? সহজ বিষয়, নবীর সুন্নাহ জিন্দা করার জন্য। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখি সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সাথে থাকবো তো ইনশাআল্লাহ। চেয়ারের মধ্যে না বসবেন ততক্ষণ পর্যন্ত আপনি যতই চিল্লাচিল্লি করবেন, আমর এবং নাহি আপনি করতে পারবেন না, করা সম্ভব নয়। যেমন আমরা সবাই চাই বাংলাদেশের সব মানুষ নামাজ পড়ুক, চাই কি না? কিন্তু এখন কি আমি অর্ডার দিলে কেউ মানবে? জোরে বলেন না। কিন্তু আমি যদি রাষ্ট্রনায়ক হয়ে 1 লাইন শুধু লিখি, আগামী দিন থেকে গোটা বাংলাদেশের